হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার আমি ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা ক্লাস 7-এর কোষে দেখি 12.3 চ্যাপ্টার নম্বর 12। তো 12 নম্বর চ্যাপ্টারের কোষে দেখি 12.3-র উপরে আমি একটা ক্লাস তোমাদের নিয়েছিলাম, যেখানটায় 1-এর দাগের 5টা অঙ্ক করেছিলাম এবং 2-এর দাগের 3টে অঙ্ক আমরা সমাধান করেছিলাম। তো আজকে আমরা এই ভিডিওতে যেটা দেখব, 3-এর দাগে যে 6টা অঙ্ক আছে, দেখো এই 6টা অঙ্ক আমরা ধরে ধরে সমাধান করার চেষ্টা করব। তো চলো আজকে কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো, কোষে দেখি 12.3, আমি বলেছিলাম যে কোষে দেখি 12.3টা পুরোপুরি দাঁড়িয়ে আছে একটাই মাত্র সূত্রের উপরে, যেটাকে আমরা বলেছিলাম কি বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবং এই সূত্রটাকে আমি আমার ভাষায় বলেছিলাম কি, বিখ্যাত সূত্র। কী জন্য না, যত বীজগাণিতিক সূত্র আছে সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে এই সূত্রটার, এই জন্য। তো চলো এই সূত্রটা আমরা শুরু করি। এই সূত্রের সাহায্যে দেখো, কোশ্চেন নাম্বার 1 অর্থাৎ 3-এর দাগের 1 কি বলেছে দেখো, বলছে 25 L স্কোয়ার মাইনাস 16 M স্কোয়ার। এইটাকে আমাদের বলেছে কি, যে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করো। আচ্ছা বলো তো, সূত্রের সাহায্যে আবার গুণফল রূপে প্রকাশ করে এর মানে কি? এর মানে বলতে চাইছে যে এই যে অঙ্কটা ওরা দিয়েছে, এটাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ সূত্র ফেলতে হবে। এবং সূত্র ফেলে ওখানে থামলে হবে না, তোমরা যে উত্তরটা করবে সেই উত্তরটা যেন গুণ আকারে থাকে, এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করাতে হবে। তো চলো আমরা শুরু করি। দেখো, এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, 25L স্কোয়ার। আচ্ছা 25 কার বর্গ বলো তো? 25কে আমি লিখতে পারি না 5 স্কোয়ার? তাহলে 25কে যদি লিখি 5 স্কোয়ার, তাহলে 5 আর এখানে এল দুটোকে একেবারে হোল স্কোয়ার লিখলে কী হবে, 5L স্কোয়ার মাইনাস 16টাকে কী লিখবো, 4M তার হোল স্কোয়ার সমান সমান। দেখো, 5Lটাকে তুমি মনে মনে এ ভাবো আর 4Mটাকে মনে মনে বি ভাবো, তাহলে সূত্রটা কী দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কার সূত্র বলো? এই দেখো লেখা আছে, বিখ্যাত সূত্র। কী হবে, এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার। তো লিখছি দেখো, 5L প্লাস 4M এটা একবার হবে, ইন্টু কী হবে বলো, 5L মাইনাস 4M। দেখো হয়ে গেছে। আমরা এই সমাধানটা করতে গিয়ে দেখো আমরা সূত্র অ্যাপ্লাই করেছি, মানে আমাদের প্রথম কন্ডিশন স্যাটিসফাই করেছে। এবং দ্বিতীয় কন্ডিশন যেটা, সেটা হচ্ছে তারা গুণ আকার আছে কিনা। দেখো অবশ্যই তারা গুণ আকার আছে, অতএব উত্তর হচ্ছে আমাদের এটা হয়েছে। চলো এরপরে আমরা চলে যাচ্ছি 2-এর দাগের অঙ্ক। তো দেখো 2-এর দাগের অঙ্ক কি বলেছে, 2-এর দাগের অঙ্কটা বলছে যে 49x⁴ মাইনাস 36y⁴। আচ্ছা দেখো তো, 49 বলো তো কার বর্গ? 7-এর বর্গ। তাহলে 7-এর বর্গ যদি 49 হয়, আর x⁴ কার বর্গ বলো? x² বর্গ। তাহলে দুটোকে যদি একসঙ্গে লিখি তাহলে কথা বলো, এর জন্য আসবে 7 আর এটাকে আসবে x²। দেখো পুরোটার হোল স্কোয়ার। কেন? সূচকের নিয়ম অনুসারে তুমি দেখো প্রত্যেকের ঘাড়ে বসাও, বসালে দেখবো ওটা ফিরে আসবে। মাইনাস এটা কত হচ্ছে বলো, 36, 6-এর বর্গ। y⁴টাকে আমি লিখতে পারি y² হোল স্কোয়ার। তাহলে এখন দেখো, এটাকে ভাবো এ, এটাকে ভাবো বি, তাহলে বলো এটা কার সূত্র পড়ছে? ওই যে বিখ্যাত সূত্র, এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার। দেখো 7x² প্লাস 6y², এটা হলো ইন্টু কী হবে বলো, 7x² মাইনাস 6y²। দেখো এখানে আমরা কি করেছি, প্রথমত আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করেছি, দ্বিতীয়ত যে উত্তরটা এসছে দেখো, এটা প্রত্যেকে এখানে গুণ আকারে আছে, অর্থাৎ আমাদের উত্তরের যে দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হতো সেই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে গেছে, অর্থাৎ আমাদের উত্তরটা হয়ে গেছে। চলো এবার আমরা যাচ্ছি কোশ্চেন নম্বর 3-এ। 3-এ কি বলেছে দেখো, 2a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি তার হোল স্কোয়ার। বলো এইগুলো, এইটা 1-এর দাগ এবং 2-এর দাগের সঙ্গে 3-এর দাগের কী পার্থক্য বলো তো? শুধু পার্থক্য হচ্ছে এখানে একটা করে টার্ম গুণ আকারে ছিল, এখানে দুটো করে টার্ম আছে। দেখো খুব ঘাবড়ানোর কিছু নেই, এর ভিতরেরটাকে তুমি মনে মনে এ ভাবো, এর ভিতরেরটাকে তুমি মনে মনে বি ভাবো। তাহলে বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে, এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার। তো চলো এটা প্লাস করছি। দেখো এটা দুটো টার্ম আছে, এটা দুটো টার্ম আছে, যখন প্লাস করব তখন কিন্তু প্লাসের সময় কারো কোনো চিহ্ন চেঞ্জ হয় না, মানে যে যেমন থাকে ঠিক তেমন বসে যায়। তাহলে আমি লিখছি দেখো 2a প্লাস বি, আর ওটা প্লাস করলে কী হয় বলো, প্লাস এ প্লাস বি। দেখো আমি কি করেছি,
যা ছিল তাই লিখেছি। কেন? যেহেতু এটা প্লাস এটা হয়েছে। কিন্তু এইবার হচ্ছে আসল কাজ কি, এটা মাইনাস এটা। দেখো মাইনাস যখন লিখবে তখন কি হবে জানো, যে যার আগে মাইনাস থাকবে তার প্রত্যেকের চিহ্নটা চেঞ্জ হবে। অর্থাৎ এটা মাইনাস এটা লিখছি, তাহলে এটা তো যা আছে তাই থাকবে, 2a প্লাস বি। আর এইটা যেহেতু মাইনাস হচ্ছে, তার মানে এর প্রথমে দেখো এ আছে, এর আগের চিহ্ন কি প্লাস, তাহলে এই প্লাস এ হয়ে যাবে মাইনাস এ, বি এর চিহ্ন কি প্লাস, তাহলে এই বিটাও হয়ে যাবে মাইনাস বি। খেয়াল করো, দেখো আমি প্লাসের বেলায় কিছু করিনি, কিন্তু মাইনাসের বেলা দেখো এদের প্রত্যেকের চিহ্নটা চেঞ্জ করেছি। দেখো সমান সমান, এই দেখো এখানে 2a প্লাস এ, কারণ হিসাব হয় কাদের মধ্যে বলেছিলাম, সদৃশ্য পদের মধ্যে। 2a প্লাস এ কত হবে বলো, 3a প্লাস বি প্লাস বি কত হবে বলো, 2b ইন্টু, দেখো তো 2a মাইনাসে, তার মানে প্লাসের দিকে তুমি গেছো 2 পা, মাইনাসের দিকে গেছো তুমি গেছো 1 পা, তাহলে দুটো পার থেকে একটা পা চলে যাচ্ছে, তাকে একটা পা, প্লাস বি মাইনাস বি, তার মানে কি +5 -5 দেখো কেটে গেছে, তাহলে পড়ে রয়েছে কি এ, তুমি ব্র্যাকেটের মধ্যে লিখলে। কিন্তু ওটা পরে না থেকে তুমি এক কাজ করো, এটা একটা সৌন্দর্য আছে তো অঙ্কের, ওই এটাকে সামনে নিয়ে চলে আসো, তার মানে a ইন্টু 3a প্লাস 2b। আচ্ছা দেখো তো আমাদের কি বলেছিল, প্রথমে বলেছিল সূত্র অ্যাপ্লাই করতে, তারপরে বলেছিল গুণ আকারে, দেখো গুণ আকারে আছে, সূত্র অ্যাপ্লাই করেছে অর্থাৎ আমাদের অঙ্ক শেষ। এরপর আসছি কোশ্চেন নাম্বার 4। দেখো কি বলেছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা বলো তো, এখানে দেখো এই যে এক্স প্লাস ওয়াই একদম রেডি করা আছে, দেখো এক্স প্লাস ওয়াইকে তুমি মনে মনে এ ভাবো, আর এ প্লাস বি একে মনে মনে বি ভাবো, তাহলে কি হবে, এক্ষুনি করলাম, এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার। চলো প্লাস করলে কী হবে বলেছি, কারো কোনো চিহ্ন চেঞ্জ হবে না, যেমন আছে তেমন থাকবে। আর যখন মাইনাস করবো তখন সাবধান, এই পরেরটা যে থাকবে তার প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ যে থাকবে প্লাস সে হবে মাইনাস, যে থাকবে মাইনাস সে হবে প্লাস। তো দেখো আমি লিখছি এক্স প্লাস ওয়াই, অর্থাৎ আমি লিখলাম সবে এ মাইনাস বি, তার মানে দেখো মাইনাস এ মাইনাস বি। আচ্ছা দেখো তো এখানে তো কোনো সদৃশ্য পদ নেই, তার মানে হিসাব হবে না, অর্থাৎ যেটা তুমি পেয়েছো এটাই হচ্ছে সরাসরি কি উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এই পেজে আমরা 4টা অঙ্ক করেছি। চলো এবার আমরা পঞ্চম অঙ্ক এবং ষষ্ঠ অঙ্কের দিকে যাই, অর্থাৎ 3-এর দাগের 5। দেখো 3-এর দাগের 5 কি বলেছে, বলছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। দেখো আস্তে আস্তে সংখ্যাটা বাড়ছে, কারণ আমরা বড় হচ্ছি না সেই জন্য। তো দেখো এই পুরোটা একদম রেডি করাই আছে, দেখো তুমি এটাকে কী ভাববে বলো, যেভাবে রেডি করা আছে ওইভাবে থাক না, এটাকে তুমি ভাবো এ, এই পুরোটাকে মনে তুমি ভাবো বি, তাহলে বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে, এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, ঘাবড়ানোর কিছু নেই, একই নিয়ম। দেখো আমি লিখছি এটা প্লাস এটা লিখছি, তো বলো এটা প্লাস যখন লিখবো তখন কি কারো কোনো চিহ্ন চেঞ্জ হবে? আমি এক্ষুনি বললাম প্লাস থাকলে কারো কোনো চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে যেমন আছে তেমন লিখি। দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড লিখলাম, আর প্লাস এটা যেমন আছে, তাহলে প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। দেখো এ প্লাস বি লিখেছি, কারো কোনো চিহ্ন চেঞ্জ আমি করিনি। কিন্তু যখন মাইনাস করবো, অর্থাৎ এটা মাইনাস এটা করব, তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হবে, এটা বাধ্যতামূলক। তাহলে কার চিহ্ন চেঞ্জ হবে, এই পরে যারা আছে প্রত্যেকের চিহ্ন, অর্থাৎ এক্স আছে প্লাস ও হয়ে যাবে মাইনাস, ওয়াই আছে মাইনাস ও হয়ে যাবে প্লাস, আর জেড আছে প্লাস ও হয়ে যাবে মাইনাস। তো চলো দেখো লিখছি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর এটা কথা বলো মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। দেখো একটু জায়গা নেই বলে আমি দাগ আগে টেনে ফেলেছি, তো সেই কারণে এটা নিচে লিখেছি। চলো এবার দেখো, এই দেখো এখানে আছে প্লাস এক্স কথা হবে বলো, একটা এক্স দুটো এক্স, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কী হবে বলো, কেটে যাবে। এই দেখো মাইনাস জেড প্লাস জেড, এটাও কেটে গেছে, তাহলে পড়ে রয়েছে কি বলো, শুধুমাত্র 2x। আর এবার এসো ডান দিকটা, এই দেখো প্লাস এক্স মাইনাস এক্স দেখতে পাচ্ছ, কেটে গেছে, প্লাস ওয়াই কথা হবে বলো 2y, আর মাইনাস জেড কত হবে বলো -2z হয়েছে। এবার দেখো তো এই দুটোর থেকে দেখো কি কমন আসছে, 2 কমন আসছে না, সেই দুইটাকে বাইরে বের করে নাও, তাহলে কী হবে বলো 2x গুণ 2টা কমন নিলাম, তাহলে এখানে পড়ে রয়েছে কত বলো y মাইনাস জেড সমান সমান, দেখো কত আসছে আমাদের 2 আর 2 গুণ করলে কত হয় বলো 4x ইন্টু ওয়াই মাইনাস জেড। দেখো অঙ্কটা একটা ভদ্রস্থ ফর্মে এসছে। এই অঙ্কটা আমরা সমাধান করতে গিয়ে কী পেয়েছি বলো, সূত্র অ্যাপ্লাই করেছি এবং
শেষে উত্তরটা দেখো গুণ আকারে এসছে, অর্থাৎ দিস ইজ দ্য আনসার। চলো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক 3-এর 6টা কি বলেছে দেখো, 6টা বলছে এম প্লাস পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। তো দেখো এই পুরোটাকে একদম রেডি করাই আছে, অঙ্কটা শুধু সাইজে বড় 3টে আছে, আর কোনো পারে এই যা করেছে এক্ষুনি একদম হুবহু এর মতো। দেখো এটাকে আমি মনে মনে এ ভাবছি, এইটাকে আমি মনে মনে বি ভাবছি, আর আমি তোমাদের বোঝানোর জন্য এই নিচে যে এ এবং বি লিখছি এটা কিন্তু তোমরা পরীক্ষার খাতায় লিখবে না, এটা তোমার বোঝার জন্য তুমি লিখতে পারো, কিন্তু পরীক্ষার খাতায় লিখবে না। তো দেখো এই পুরোটাকে এ ভাবো, এই পুরোটাকে তুমি বি ভাবো, তাহলে কী হবে, এটা প্লাস এটা, এটা মাইনাস এটা। মনে আছে প্লাসের বেলা কারো চিহ্ন চেঞ্জ হবে না, কিন্তু মাইনাসের বেলা এই এই পরে যেটা আছে বি, এই বি এর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো লিখছি আমি এম প্লাস পি প্লাস কিউ, সবাই কি লিখলাম এ, প্লাস এটা লিখছি, তো প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ, কী লিখলাম বলো এ প্লাস বি। এবার আসছি কি এটা মাইনাস এটা, তাহলে কী হবে বলো এম প্লাস পি প্লাস কিউ, আর মাইনাস যখন করবে কী হবে, প্রত্যেকের চিহ্ন চেঞ্জ, তাহলে কী হবে বলো মাইনাস এম প্লাস পি প্লাস কিউ হয়ে গেছে। দেখো সমান সমান, এই দেখো প্লাস এম কী হবে বলো 2m, প্লাস পি মাইনাস পি দেখো কেটে গেছে, প্লাস কিউ মাইনাস কিউ দেখো কেটে গেছে, তাহলে এর কিছু নেই, এরকম থাকলো। আর এই দুটোর এবার এটা হিসেব করছি, দেখো প্লাস এম মাইনাস এম কী হবে বলো কেটে গেছে, প্লাস পি কত হবে 2p, প্লাস প্লাস কিউ কত হবে বলো 2q সমান সমান। দেখো তো ডান দিকে যে টার্মটা আছে এই দূরের থেকে দেখো তো 2 কমন আসছে না, তো কমন আসলে বাইরে বের করে নাও। চলো বাইরে বের করে নিলে বাইরে রয়েছে আগে থেকে 2m, ওর ভিতর থেকে যদি 2 কমন আসে তাহলে ভিতরে পড়ে থাকবে কত p প্লাস কিউ সমান সমান। দেখো তো 2 আর 2 গুণ করলে হয় 4m ইন্টু p প্লাস কিউ। দেখো এটা সমাধান করতে গিয়ে আমরা কি করেছি বলো, সূত্রের সাহায্য নিয়েছি, এবং শেষে দেখো উত্তর যেটা সেটা দেখো গুণ আকারে এসছে, অর্থাৎ এটা আমাদের আনসার শেষ। তো দেখো 3-এর দাগের এই 6টা অঙ্ক আমরা সমাধান করলাম। এরপরে আমরা পরবর্তী ভিডিও অর্থাৎ পার্ট 3 আনবো, যেখানটা আমি 4-এর দাগ থেকে প্রত্যেকটা অঙ্ক আমরা এখানে করবো, কোনো অঙ্ক বাদ দেবে না। আর তোমাদের আবারও বলছি অঙ্ক কখনো বেছে বেছে করতে যাবে না, বেছে বেছে অঙ্ক করলে কখনোই কিছু শেখা যায় না। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্স তো খোলাই আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবে যে স্যার এই অঙ্কটা বুঝতে পারিনি, তাহলে আমি সেই অঙ্কটা পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করা নিয়ে শুরু করব, মানে সেই ভিডিও সম্পর্কে আমরা বলে তারপরে শুরু করব। তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী